বছরের শেষ দিনটা আমরা কেমনভাবে কাটালাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সুমি এদিকে মশলা বাটছিল আর সেদিনকে সকাল সকাল মা বসিয়ে দিয়েছিল রান্না। আর সেদিনকে কাকিমা আসেনি বলে আমি মুছলাম ঘরগুলো। আর দুপুরে খাবার খেতে গিয়ে আমি ভীষণই কনফিউজ হয়ে গেছিলাম, মাটন দিয়ে ভাত খাবো না আমার প্রিয় মাছটা দিয়ে, দুটো তো একসাথে খাওয়া যায় না। বিকালে রেডি হয়ে গেছিলাম ঘুরতে, আর বাইরে বেরিয়ে দেখি লোকজনের ভিড় আর নিউ ইয়ারের উদ্দেশ্যে চারিদিকে আলোয় আলোয় ভরে গেছে। জাংশন মলটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল ক্রিসমাস আর নিউ ইয়ারের উপলক্ষে। আর কিনলাম পকুর জন্য স্কুলের টিফিন, ওর স্কুল খুলে যাচ্ছে। আর তারপরে পিৎজা হাউস থেকে পিৎজাকে আমরা বাড়ি ফিরলাম। ডিনার করে আমরা 11:15টার সময় আবার রেডি হয়ে গেলাম চার্চে। 31 ডিসেম্বরে চার্চ সার্ভিস হয়, আর চার্চটাও কিন্তু আলোয় আলোয় ভরে গেছে। আর ভাঙা গলায় তোমাদের জানালাম চার্চ সার্ভিস হওয়ার পরে বাইরে দেখলাম পিকনিক হচ্ছিল, সবাই হাতে হাত মিলিয়ে হ্যাপি নিউ ইয়ার উইশ করলো, নাচ গান হচ্ছিল, বাবাও যোগ দিয়েছিল নাচে। কিন্তু এত কিছু খুশির মাঝখানে আমার একটু মন খারাপ ছিল। ঘুরতে বেরিয়ে আমার বছরের শেষে হারালো মানি ব্যাগটা, তাই মনটা এত খুশির মাঝখানেও ছিল একটু খারাপ।